সত্যি সত্যি সমৃদ্ধ করলেন। আমরা ভীষণ খুশি, আনন্দিত, গর্বিত তাদের জন্য। তারা নিজেদের সময়ের বাইরেও সমাজের জন্য সময় দেন। ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আগামী বছর আবার দেখা হবে, আবার আসবেন এই মঞ্চে। থ্যাংক ইউ স্যার। এখন আমরা ডেকে নেব আমাদের প্রিয় প্রাক্তন দীপান্বিতা মণ্ডল, ছন্দশ্রীর ডিরেক্টর দীপান্বিতা মণ্ডল। আমরা একটু আহ্বান জানাবো শ্রীমতী মালতী সর্দার এবং সম্প্রদায়। মালতী সর্দার কীর্তন যিনি গাইবেন তিনিও চলে এসছেন, তরজা গান করবেন। তাদের দুজনকে মঞ্চে আসতে অনুরোধ করবো। প্রথমে দীপান্বিতা মণ্ডল এবং তারপরেই তাদের প্রোগ্রাম শুরু হবে। ভলেন্টিয়ার্সদের বলছি চেয়ারগুলোকে একটু সরিয়ে নেবে, একটু সাইড করে দাও। এখন অনুরোধ করব আমাদের দীপান্বিতা মণ্ডল পরিচালিকা, আমাদের যে ছন্দশ্রী কৃষ্ণচন্দ্রপুর তার মহানির্দেশক দীপান্বিতাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আমরা একটু দেরি হওয়ার জন্য দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, তার কাছে ক্ষমা প্রার্থীও। দীপান্বিতা সামনে আসবে। দীপান্বিতা মঞ্চে এসো, তোমাকে একটু বরণ করে নেওয়ার, আমাদের একটু শুভেচ্ছা জানানোর সুযোগ দেবে। এবং আমরা তরজা গানের যিনি এই মুহূর্তে দায়িত্ব নিয়ে চালাচ্ছেন, নিজেই দল পরিচালনা করেন, শ্রীমতী মালতী সর্দার, তাকেও মঞ্চে আহ্বান জানাচ্ছি। তারপরে প্রথমে ছন্দশ্রীর প্রোগ্রাম, তারপরে আমরা তরজা গান শুনবো। আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। হাওড়ার সেরা সাংস্কৃতিক যারা অনুষ্ঠান করে থাকেন তারা আসছেন। SFHM বাঁকুড়া কালচারাল গ্রোথ তারা আসবেন আগামীকাল। বাঁকুড়ার আমাদের লোককথা, রায়বেশে সহ বিভিন্ন অনুষ্ঠান আমরা এখানে দেখব। বাঁকুড়ার সংস্কৃতিটাকে, রাঢ় অঞ্চলের সংস্কৃতিকে কাজলা জলে কুচলা তলে ডুবলো সনাতন, যে জায়গার গান, সেই জায়গার থেকে আসছেন। আদিবাসী নৃত্য দেখব, আরো কিছু দেখব। এবং আগামী পরশুদিন যাদবপুর রূপকথা কালচারাল সোসাইটি তাদের সমবেত নৃত্য অনুষ্ঠান করবে। কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ছাত্রাবাস ছাত্রীনিবাসের তারাও করবে। আরো সঙ্গীতানুষ্ঠান রয়েছে। এভাবে চলছে। সারা রাজ্যের বিভিন্ন জায়গায় আসছেন নানান শিল্পীগণ আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে। আপনাদের সবার সহযোগিতা দরকার। এখন শ্রীমতী দীপান্বিতা মণ্ডল, তাকে শুভেচ্ছা জানাবেন। আমাদের এই মুহূর্তে উপস্থিত রয়েছেন শ্রী শশাঙ্ক শেখর নিয়োগী। দীপান্বিতা এবং মালতীকে শুভেচ্ছা জানাবেন। তরুণ কান্তি দাসকে অনুরোধ করবো সহযোগিতা করার জন্য। ভলেন্টিয়ার্স তোমরা দীপান্বিতা সামনে আসবে। দীপান্বিতা এবং মালতী দি দুজনের সামনে আসুন। দীপান্বিতা দি, মালতী দি একটু একবার সামনে আসবেন। দুই মহিলা, তারা দুই জগতে বিচরণ করছেন। আমাদের এমন নয় যে দূরের একজন, দুজনেই মথুরাপুরের। আপনারা চেনেন কিনা জানি না, মালতী দি দীর্ঘদিন ধরে এই তরজা গানের অনুষ্ঠান করে থাকেন। শশাঙ্ককে বলবো একটু একটু তরুণ সাপোর্ট দাও। শশাঙ্ককে সামনে এসো, শশাঙ্ককে সামনে যাও। সবচেয়ে সিনিয়র মোস্টের থেকে জুনিয়র মোস্ট আমাদের এই মুহূর্তে আমাদের ছাত্রী শশাঙ্ক বাবুর ছাত্রী দীপান্বিতাকে আমরা বরণ করে নিচ্ছি। সবাই করতালি দিয়ে অভিনন্দন। আর একটু করতালি দিন। গ্রামের ছেলে, গ্রামের মেয়ে বলে কি আমরা একেবারে কিছুই ভাববো না তার জন্য। কোনো পারিশ্রমিক না নিয়ে সে এই প্রোগ্রাম করছে। একটু ছবি যারা তুলছেন তারা দয়া করে একটু ছবি তুলে রাখবেন। এবং একটি আমাদের ম্যানগ্রোভ ক্যাপ, তাকে কিছুই দিতে পারেনি কিন্তু ওই টুপিটা যেন সে রাখে, দীর্ঘদিনও টুপি থেকে যাবে। টুপিটি পরিয়ে দিচ্ছেন শশাঙ্ক শেখর নিয়োগী স্যার। আমাকে ছবিটা তুলে পাঠাবে তো? শান্তনু আছো? শান্তনু ছবি তুলে মোবাইল একবার এই ছবিটা ফ্রেম করো। এখন এইবার আসবেন মালতী ম্যাডামকে। দীপান্বিতা যাবে না, একটু দাঁড়াও, ছবিটাকে একটু ফ্রেম করবো। মালতী ম্যাডাম, মালতী সর্দার তরজা গান করে থাকেন, বিভিন্ন জেলায় গিয়ে থাকেন। তাকে অভিনন্দন জানাচ্ছেন শশাঙ্ক শেখর নিয়োগী মহাশয়। 84 বছর বয়স, এখনো কোনো ঔষধ ছাড়াই জীবন করেন।
দেখে শেখার মতো আছে। শশাঙ্ক বাবু তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, মেমেন্টো, ফুল, উত্তরীয় এবং ব্যাচ এবং তার সঙ্গে একটি টুপি। আমাদের সুন্দরবনের মেলা, যেহেতু সুন্দরবনের সুন্দরী গাছের পাতা দিয়ে তৈরি একটি ক্যাপ তার মাথায় পরিয়ে দিচ্ছেন। আমরা দীপান্বিতা এবং একে পাশাপাশি দাঁড়াতে বলবো। শশাঙ্ক মাঝে থাকবেন, মাঝে থাকুন, একটু মাঝে দাঁড়ান। দীপান্বিতা পাশে এসো, একবার স্ট্রেটে দাঁড়াও, একেবারে একটু কাছাকাছি দাঁড়াও। এই ছবিটা শান্তনু তুমি আমার পাঠাবে। দীপান্বিতার মেয়ে তার ছবিটা, এই ছবিটা নিচ্ছে, আমাদেরও পাঠিয়ে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অনেক বড় হও। তোমাদের অনুষ্ঠান দেখার জন্য আমি আপামর জনসাধারণকে অনুরোধ করব, পরপর দুটো প্রোগ্রাম আছে, ঠিক দীপান্বিতার প্রোগ্রাম শেষ হবে, মালতীদির প্রোগ্রাম শুরু হবে। আপনাদের অভিনন্দন, শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আজকে তো আমরা দুটো নৃত্যানুষ্ঠান দেখছি, ছন্দশ্রী এবং তর্জা গান দেখছি শ্রীমতী মালতী সর্দার এবং সম্প্রদায়ের। আগামীকাল বাঁকুড়া থেকে এক সাংস্কৃতিক গ্রুপ আসছে, SFHM সাংস্কৃতিক গ্রুপ, সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য। তারা এখানে সন্ধ্যে 6টা থেকে এই প্রোগ্রাম পরিচালনা করবেন। হারমোনিকা থেকে শুরু করে বিভিন্ন রকমের নানান অনুষ্ঠান দিয়ে সাজানো, গান, নাচ, সবকিছু আমরা দেখবো। রাঢ় অঞ্চলের কি সংস্কৃতি আছে, আদিবাসী নৃত্য, সমস্ত কিছু দেখবো। আগামীকাল ঠিক সন্ধ্যে 6টা থেকে শুরু হবে এবং আগামী পরশুদিন 10 তারিখ 10ই জানুয়ারি শুক্রবার সন্ধ্যা 5টায়, সন্ধ্যা 7টায় এবং রাত্রি 9টায় পরপর 3টি প্রোগ্রাম আছে। যাদুর রূপকথা কালচার সোসাইটি অসাধারণ প্রোগ্রাম করে থাকে, আপনারা সেটা দেখবেন। কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ছাত্রাবাস এবং ছাত্রীনিবাসের ছাত্রছাত্রীরা তাদের নৃত্যানুষ্ঠান দেখবেন, সঙ্গীতানুষ্ঠান দেখবেন। এভাবে চলবে আগামী 11ই জানুয়ারি সন্ধ্যা 5টায় সঙ্গীতানুষ্ঠান। পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগরের জন্মস্থান যেখানে পড়েছে ঘাটাল,